নমস্কার বন্ধুরা, নীলিমার রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। শীতকালে কড়াইশুঁটির কচুরি আমরা প্রায় খাই। একবার গাজরের কচুরি দিয়ে এইভাবে পুর বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদই আলাদা। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আমরা গাজরটাকে দুরকমভাবে পুর বানানো দেখাবো। প্রথমে আমরা ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। নুন, চিনি ও সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা গাজরের কচুরি বানাতে যে গাজরের পুরটা লাগে, সেই পুরটা বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই। 1 বাটি গ্রেট করা গাজর নিয়েছি, আর লাগবে রোস্টেড গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 6 থেকে 7টা, নুন পরিমাণ মতো, ধনে গুঁড়ো 1 চামচ, আর চিনি 1 চামচ, আদা বাটা লাগবে 1 চামচ। প্যানে সাদা তেল ও ঘি গরম করে আদা বাটা দিয়ে দেবো। প্রথমে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো। এরপরে 1 বাটি গ্রেট করা গাজর দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। গাজর সেদ্ধ হয়ে মজে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেবো, আর রোস্টেড গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলেই রেডি গাজরের পুর। এবার আমরা আর এক রকমভাবে গাজরের পুরটা বানিয়ে নেব। সেই গাজরের পুরটা বানাতে আমাদের কী কী লাগবে চলুন দেখে নিই। আমি 1 বাটি গাজরের গ্রেট করা নিয়ে নিয়েছি, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 6 থেকে 7টা, চিনি 1 চামচ, হিং সামান্য, আর আদা বাটা ও জোয়ান নেব 1 চামচ। প্যানে সর্ষের তেল ও ঘি গরম করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এর মধ্যে হিং দেব সামান্য। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দেবো 1 বাটি। এরপরে নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। গাজর ভালো করে সেদ্ধ হয়ে মজে গেলে এর উপরে চিনি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি গাজরের 2 রকমের পুরই আমরা বানিয়ে নিয়েছি। এবার এই পুরগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। আর ময়দাটা থেকে লেচি কেটে এবার এই বলগুলো এর মধ্যে ভরে সবগুলোকে আমরা বানিয়ে নেব। এবার তেল দিয়ে ভালো করে বেলে নেব, বেলে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব। ব্যাস, আমাদের গাজরের কচুরি রেডি হয়ে গেল। আজকে আমি গাজরের কচুরির সাথে সফেদ আলুর দম দিয়ে সার্ভ করেছি। আলুর দমের রেসিপিটি আমি পরের এপিসোডে শেয়ার করব। একটা কচুরিকে কেটে দেখাবো পুর কীরকম সমানভাবে ছড়িয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।